ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার 3 দিন পরেই বিয়ে। আমার এখনো ইচ্ছে হচ্ছে না ভাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকেই কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না, ওনাকেও একরকম জোর করেই রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা বাড়িতে বড় হয়েছে, দুঃখে দুঃখেই কেটেছে সারা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বালার আগেই নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায়, প্রেম করে নয়, পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ হয়েছে আমাকে। আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ। অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হলেই কষ্ট পেত। কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি, চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তিন্নি। বাবা মা মারা গেছেন ছোটবেলায়, দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যায় ওপারে। তখন আমার বয়স 2.5 বছর। তারপর ঠাঁই হয় নানা বাড়িতে। বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না, একরকম নতুন চাকরি। সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে। সেই টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছে, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো হয়েই বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন পাওয়া বন্ধ হয়ে যায়। কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে, আরো যেন কি এমনটাই বুঝিয়েছে মামা আমাকে। কি যে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও জানি না। কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাও আমার মামাই দায়িত্বে ছিলেন। তিনি কিভাবে কি করেছেন জানি না, শুধু বলেছেন পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনটা বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে। যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদ্গ্রীব হয়েছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় খুব তাড়াহুড়া করে, যেন মাথা থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর বাড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। ভীষণ পছন্দ করে আমায়। মামা বাড়িতেও থাকার মতো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকেই মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবির শারীরিক সমস্যা ছিল, সন্তান হতো না। আরো অনেক অন্যায় করে বছরখানেক ধরে দূরে আছেন ভাসুরের থেকে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে। রীতা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে এই 3 মাস ভাসুরের সাথে সম্পর্ক হয়েছে। কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি আছেন। তারপরও আমার একদমই ইচ্ছে করছে না। ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, সময় পেলেই বের হয়ে যাব।